রহমতুল্লাহ ভাইয়া, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ট্যাগ কোশ্চেনের মাত্র 6টি রুলসের মাধ্যমে সমাধান করে দিতে। সো চলো ভাইয়া, আর দেরি না করে আমরা মাত্র 6টি রুলসের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের সমাধান করি। এই দেখো ভাইয়া, প্রথম রুলসে দেওয়া আছে যে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশে অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্বটা কি এটা আমি পরে আলোচনা করছি, আমি জাস্ট বলছি যে অক্সিলারি ভার্ব জিনিসটা কি। অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর এগুলো বসে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, অনেক কিছু ভাগ আছে, এগুলো আমি পরে বলছি। দেখো, অক্সিলারি ভার্ব থাকলে এর পরের অংশে অক্সিলারি ভার্বটি বসে যাবে। ধরো এই যে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ, আর এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের পরের অংশ। এই প্রথম অংশে যদি কোনো অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই দেখো ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ থাকায় এখানে আমরা ইজটা নিতে হবে আমাদের। পরের অংশে অক্সিলারি ভার্বটাই বসে যাবে। অক্সিলারি ভার্বের সাথে প্রোনাউন বসবে। প্রোনাউন হিসাবে এটা হি আছে, হি হচ্ছে একটা প্রোনাউন, আর এই প্রোনাউনটা এখানে বসে যাবে। অর্থাৎ ভাইয়া দেখো, আমরা আরো একটা রুলস করি, এই রুলসেরই অন্তর্গত একটা রুলস, যে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ হ্যাঁ বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে, যদি কোনো কিছু পজিটিভ কিংবা হ্যাঁ বোঝায়, অর্থাৎ যেটা হচ্ছে কিংবা তোমার হ্যাঁ হবে এরকম ক্ষেত্রে এর পরের অংশটি না বোধক হয়। যদি ধরো তোমার এই যে হি ইজ রিডিং এ বুক, হ্যাঁ সে বইটি পড়ছে, অর্থাৎ এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি ট্যাগ কোশ্চেনের প্রথম অংশে থাকে, তাহলে আমরা পরের অংশে নেগেটিভ করব। এই অক্সিলারি ভার্বটা আমরা নিব, এই অক্সিলারি ভার্বটা নেগেটিভ হিসাবে এর পরের অংশে বসে যাবে। অর্থাৎ আমরা এখানে কি বলছি, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ সে একজন স্টুডেন্ট। এই ইজ এর পরের অংশে আমরা নিব ইজ নট, অর্থাৎ ইজ নট। ট্যাগ কোশ্চেনে সবকিছু শর্ট ফর্ম বসবে। ইজ নট হচ্ছে ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজ নট, অর্থাৎ এখানে অ্যানসার হবে ইজন্ট। আর আমরা বললাম যে প্রোনাউনটা বসবে, এর মানে ইজন্ট হি, এটা হয়ে গেল। আর এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এর কথাটা বললাম, যে এর পাশে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এর পরের পাশে নেগেটিভ আসবে। সো দেখো এটাও হবে ইজন্ট হি, আর এটা হবে ইজ হি। কারণ কি বলতো, কারণ এই দেখো এই পাশটাতে নেগেটিভ আছে, আর যদি নেগেটিভ থাকে তারপরের অংশে আমরা অ্যাফার্মেটিভ দিব। এটাই হচ্ছে রুলস। তাহলে ভাইয়া দেখো এখানে নেগেটিভ আছে, অর্থাৎ আমরা এর পরে ইজ হি বসাবো, অর্থাৎ ইজ এর পরে নট বসবে না, কারণ এটা হচ্ছে নেগেটিভ। এখানে প্রথম অংশ নেগেটিভ আছে, যে কারণে আমরা পরের অংশ অ্যাফার্মেটিভে করব। ঠিক আছে ভাইয়া, তোমরা এটা তুলে নাও, আমি রুল 2 দিচ্ছি। আর রুল 2 এর আগে অক্সিলারি ভার্ব সম্বন্ধে যে ধারণা সেগুলো দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, তোমরা দেখো যে অক্সিলারি ভার্বটা কি। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর কিছু মডাল ভার্ব আছে, এগুলোও গুরুত্বপূর্ণ, ক্যান, কুড, মে, মাইট, উইল, আর হচ্ছে উড। এই কয়েকটাই লাগে, আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে তোমাদের লাগবে না। ওকে ভাইয়া, সো দেখি আমরা রুল নাম্বার 2 তে দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব না থাকলে, আমরা তো বললাম অক্সিলারি ভার্ব থাকলে, এবার অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখি যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে না থাকে, তাহলে তিনটা জিনিস থাকবে। সেই তিনটা জিনিস হলো ডু, ডাজ, আর হচ্ছে ডিড। এই তিনটা যদি থাকে তাহলে এবার দেখো, যদি ডু থাকে এর ক্ষেত্রে হবে প্রেজেন্ট। ডু যদি থাকে এটা হবে প্রেজেন্টের ক্ষেত্রে, মানে আমরা বলতে পারি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট হয়, অর্থাৎ যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, আর হচ্ছে এই দেখো তোমার কাছে তিনটা অপশন থাকবে। তোমার কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তিনটা অপশন থাকবে। সেই তিনটা অপশন হলো, হয় সেন্টেন্সটা প্রেজেন্টে হবে, নয় সেন্টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে, আর না হয় সেন্টেন্সটা পাস্টে থাকবে। অর্থাৎ ব্যাপারটা বোঝো যে যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে, তাহলে তোমরা সেখানে ডু দিয়ে করবা।
ট্যাগ কোশ্চেনটা ডু দিয়ে করবা। আর যদি সেন্টেন্সের সাথে ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তাহলে তোমরা সেন্টেন্সটা ডাজ দিয়ে করবা। আর যদি সেন্টেন্সটা পাস্টে থাকে তাহলে তোমরা ডিড দিয়ে করবা। অতএব আবার আমি বলছি, বুঝতে পারছো তোমরা, যে যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমরা এর পরের অংশে ট্যাগ কোশ্চেন করার সময় ডু দিয়ে করবা। আর যদি ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভের নিয়মটা তো বললামই, ওইটার সাথে তোমরা হেল্প নিবা, যে যদি প্রেজেন্ট থাকে তাহলে ডু দিয়ে, আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, এই দেখো যেমন প্লে হচ্ছে একটা ভার্ব, প্লে হচ্ছে একটা ভার্ব, প্লে এর সাথে যদি এস থাকে তাহলে কি হবে ভাইয়া? প্লেস। আর এরকম যদি কোনো শব্দ দেখো, অথবা এরকম অনেকই শব্দ আছে যেগুলো ভার্বের সাথে এস অথবা এস থাকে, তাহলে তোমরা সেই সেন্টেন্সটাকে ডাজ দিয়ে করবা, ট্যাগ কোশ্চেন করবা। আর নেক্সটে দেখো, যদি সেন্টেন্সটা পাস্টে থাকে অর্থাৎ প্রথম অংশ যদি পাস্টে থাকে তাহলে তোমরা এর পরের অংশে ট্যাগ কোশ্চেন করার সময় ডিড দিয়ে করবা। সো ভাইয়া আমি তোমাদেরকে এখন উদাহরণগুলো দেখাচ্ছি। ওকে ভাইয়া, তোমরা দেখো আমি এখানে প্রেজেন্টের ক্ষেত্রে যে প্রথম উদাহরণটা সেটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে যে হচ্ছে উই ওয়াচ আ টিভি প্রোগ্রাম, আমরা একটি টিভিতে একটি প্রোগ্রাম দেখছিলাম। এর মানেটা হচ্ছে এই সেন্টেন্সটা আমরা বলতে পারি, এই সেন্টেন্সে তোমরা জিনিসটা দেখো যে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ আমরা বললাম যে am is আর was were, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তিনটা অপশন থাকবে আমার কাছে। একটা অপশন হচ্ছে যে সেই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট হবে নয় পাস্ট হবে, আর আরেক ক্ষেত্রে যে সেই সেন্টেন্সে ভার্বের সাথে এস কিংবা ইএস থাকবে। এখানে আমরা ভার্বের সাথে কোনো এস বা ইএসও দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট সেন্টেন্স। এরকম ক্ষেত্রে যদি যাও তাহলে তোমরা প্রথমেই দেখো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ডু ব্যবহার করতে হয়, ডু ব্যবহার করতে হয় প্রেজেন্টের ক্ষেত্রে। আর এই ডুটা আমরা এখানে নিয়ে আসব। আর এখানে দেখো সেন্টেন্সটা কিসে আছে? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ সেই ডুটা ডু নট হয়ে যাবে। আর ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট, অর্থাৎ আমরা এখানে প্রথমেই লিখতে পারি অ্যান্সার হিসাবে ডোন্ট। আর ভাইয়া আমি তোমাদের বলেছি যে প্রোনাউনের ব্যাপারটা, এটা আমি আরো ক্লিয়ার করব যে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হয়, বস্তুবাচকের ক্ষেত্রে কি হয়। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি তোমাদেরকে ক্লিয়ার করব। এখানে দেখো উই আছে এখানে, তাই আমরা প্রোনাউন হিসাবে ডোন্ট উই নিয়ে নেব। এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার ভাইয়া দেখো যে পাস্টের ক্ষেত্রে একটা উদাহরণ, আর পাস্টের ক্ষেত্রে যে উদাহরণটা এখানে তোমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছ তানভীর জেন কোয়ার্টার। আমরা জানি V1 V2 V3, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে নির্দেশ করে, অর্থাৎ জ্যাঙ্ক হচ্ছে ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ভাইয়া। সো এই পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা বুঝতে পারছি যে এই যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা একটা পাস্ট সেন্টেন্স। এই পাস্টের সেন্টেন্স অর্থাৎ পাস্টের টেন্সের সেন্টেন্স আমরা এখানে দেখতে পাই যে, আর আমরা কি জানি শর্ত অনুযায়ী যে পাস্ট যদি থাকে তাহলে আমরা পাস্টের যেই পরিবর্তন হবে ট্যাগ কোশ্চেনে সেখানে আমরা ডিড দিব। আর এই যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে হচ্ছে তানভীর ড্যান কোয়ার্টার, তানভীর পানি খায়, অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ ডিডের সাথে একটা নট বসবে। আর ডিডের সাথে যদি নট বসে তাহলে হয় ভাইয়া ডিডন্ট, ডিডন্ট। আর তানভীর কি? তানভীর তো একটা ছেলে নাকি? তানভীর তো একটা মেয়ে না, তানভীর তো একটা মেয়ে না, তানভীর তো একটা ছেলে। তো এই কারণে আমরা ডিড নট হি দিব। আর যদি এখানে তানভীর না থেকে অন্য কোনো নাম হতো, যেমন স্নিগ্ধা কিংবা অন্য যে কোনো যদি কোনো নাম হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতাম যে হি সি। মেয়েদের নাম হলে এখানে সি হতো, আর এখানে যেহেতু ছেলেদের নাম আছে সেহেতু আমরা এখানে হি দিব। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা যে আছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে ধরো এই যে একটা ট্যাগ কোশ্চেনের একটা প্রথম অংশে দেখো যে সাইফ রাইটস আ লেটার। এখানে রাইটস, এখানে রাইটসটা তোমরা ভালো করে দেখো যে রাইট হচ্ছে লেখা, অর্থাৎ এটা একটা ভার্ব। আর ভার্বের সাথে এস অথবা ইএস, এখানে আছে এস,
এই যে এসটা আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের মূল কারণটা হবে এখানে। সাইফ রাইটস আ লেটার, এস অথবা ইয়েস, তোমরা যেটা বলবা, এসও বলতে পারবা, এখানে এসও আছে, এখানে ইয়েসও আছে, দুইটাই, যে কোনো একটা হলেই হলো। সো এই দুইটার যে কোনো একটা যদি থাকে, দেখো ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে, অর্থাৎ যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তাহলে আমরা জানি যে সেইখানে আমরা ডাজ দিব, ডাজ দিয়ে কাজটা করব, অর্থাৎ আমরা পরের অংশে ডাজ দিব। আর এই বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, অর্থাৎ আমরা এখানে বলবো যে ডাজ সাইফ, অর্থাৎ ডাজ সাইফ তো হচ্ছে একটা ছেলে, এটা তো আর মেয়ে না, আমরা তো এটা জানি যে সাইফ ছেলেই, মেয়ে না। সো রাইটস এস বাই ইয়েস, এর রাইটস এর থেকে আসবে ডাজ, আর ডাজ থেকে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডাজ অন মানে হচ্ছে ডাজ নট, অর্থাৎ ডাজ নট হি, সাইফের জায়গায় হি, অর্থাৎ এখানে অ্যানসারটা হবে ডাজন্ট হি, এটাই হচ্ছে অ্যানসার। আর ক্ষেত্রে ভাইয়া দেখো, যে আমি তোমাদেরকে বললাম যে যদি ট্যাগ কোশ্চেনের প্রথম অংশে অ্যাফার্মেটিভ থাকে তাহলে পরের অংশে নেগেটিভ থাকলে এখানে কিছু নেগেটিভ আছে, যেগুলো অবশ্যই বলবা, এই যদি থাকে তাহলে তোমরা দেখবা যে সেই সেন্টেন্সের যেই অংশ আছে সেই অংশটা নেগেটিভ। এটা যে অংশে থাকবে, এই যে নোবডি, নাথিং, নো ওয়ান, নট অথবা নো, হার্ডলি, স্কেয়ারলি, ফিউ আর লিটল, এই কয়েকটা সেন্টেন্স যেখানে তোমরা দেখবা সেখানে তোমরা বুঝে যাবা যে সেই অংশটা নেগেটিভে আছে, অর্থাৎ এর পরের অংশে পজিটিভ অর্থাৎ পজিটিভ মানে অ্যাফার্মেটিভ হবে। এতটুকুই ভাইয়া। ওকে ভাইয়া, এবার আমরা রুল নাম্বার 3 তে আসি। দেখো রুল নাম্বার 3 তে যে প্রথমে দেওয়া আছে যে নাউনের পরিবর্তে হি অথবা শি অথবা ইট অথবা দে বসবে। নাউনটা আসলে কি ভাইয়া? দেখো নাউন হচ্ছে নাম, এই দেখো নাউন, এই দেখো এখানে হি হচ্ছে একটা নাউন, এখানে হি এর পরিবর্তে দেখো তোমরা ইজন হি, এখানে হি কিন্তু একটা নাউন ভাইয়া। তো এই ক্ষেত্রে আমরা এই যে যেখানে ইজ আছে ইজটা নিব, অর্থাৎ এখানে একটা নেগেটিভ ফর্ম আসবে, অর্থাৎ ইজন্ট, এটা তো আমরা সবাই জানি ইজন্ট হি। তো এটা হয়ে গেল। আর এরপরে আরেকটা নিয়ম দেখো যে পারসন অথবা নন পারসন। এই দেখো পারসন হচ্ছে একটা ব্যক্তিত্ব, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। পারসন আমরা জানি, আর পারসনের ধারণাটা এখন বলতে যাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে। পারসন অথবা নন পারসন যদি প্লুরাল হয়, অর্থাৎ যদি প্লুরাল নির্দেশ করে, সিঙ্গুলার না, সিঙ্গুলার হচ্ছে একা আর প্লুরাল হচ্ছে অনেকগুলো, সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন। তো ভাইয়া দেখো যে যদি প্লুরাল হয় তাহলে প্লুরালের ক্ষেত্রে দে বসবে। এই দেখো আহনাফ এন্ড সাবির, এইখানে ব্যাপারটা দেখো যে আহনাফ এন্ড সাবির ইজ এ স্টুডেন্ট, এই দুইজন স্টুডেন্ট, অর্থাৎ কয়জন বোঝাচ্ছে? দুজন, অর্থাৎ এখানে কি প্লুরাল। আর প্লুরালের ক্ষেত্রে ব্যাপারটা যা হয় যে দে বসে, আর এখানে আমরা দেখো অক্সিলারি ভার্ব তো আছে, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে নিব। আর এখানে তারা স্টুডেন্ট, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ এটা নেগেটিভ হবে, অর্থাৎ আমরা এখানে দিব হচ্ছে ইজ নট। আর হচ্ছে এই দেখো যে এই যে আহনাফ এন্ড সাবির, এই দুজন মানুষের জন্য আমরা প্লুরাল ধরছি এই জায়গাটুক, যে কারণে আমরা দে দিব, অর্থাৎ ইজন্ট দে। এটা শুধু এদের ক্ষেত্রে না, আরো যত এই দুনিয়ার যত তোমরা প্লুরাল অংশ পাবা সেই প্লুরাল অংশের ক্ষেত্রে তোমরা দেই বসাবা, ঠিক আছে? অর্থাৎ ভাইয়া দেখো রুল নাম্বার 3 এর আর দুটো অংশ হচ্ছে যে পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা শি বসবে। এটা আমি অনেকবারই বলেছি, দেখো যে তোমরা অনেকগুলোতে দেখতে পেয়েছো যে হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, যেমন সে পারসনটা হচ্ছে সিঙ্গুলার, সে একজন স্টুডেন্ট, হ্যাঁ সে, এই কারণে সেখানে হি অথবা শি বসছে প্রোনাউন হিসাবে। আর আরেকটা দেখো, এটা আমি আর এক্সাম্পল লিখলাম না, তোমরা বুঝতে পারবা। আর আরেকটা দেখো যে নন পারসন, অর্থাৎ নন পারসন বলতে বোঝাচ্ছে যে সেখানে কোনো পারসন হবে না, অর্থাৎ কোনো মানুষের কোনো কাহিনী নাই, অর্থাৎ এটা একটা বস্তু। আর আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে এখানে ইট বসবে, অর্থাৎ এখানে বুক ইজ এ স্টোর হাউস অফ নলেজ, অর্থাৎ স্টোর হাউস অফ নলেজ। এখানে এই দেখো ইজ আমরা নিয়ে নিব
অক্সিলারি ভার্ব হিসাবে দেখো আমরা ইজ, আর এটা যেহেতু তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমরা ইজ এর জায়গায় ইজন্ট। আর এই দেখো বুক, বুক হচ্ছে একটা বস্তু অর্থাৎ নন পারসন, অর্থাৎ ইজন্ট ইট। এরপরে দেখো ভাইয়া রুল নাম্বার 4 এর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এভরিথিং, যদি ট্যাগ কোশ্চেনের প্রথম অংশে তোমরা দেখতে পাও যে এভরিথিং অথবা এনিথিং অথবা নাথিং, যদি এরকম কিছু থাকে তাহলে তোমরা সেখানে ইট বসাবা। অর্থাৎ এখানে থিং আছে, এখানে আমরা বলতে বুঝতে পারছি যে একটা বস্তুগত ব্যবহার করাচ্ছে, যে কারণে আমরা ইট বসাবো। অর্থাৎ দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে এভরিথিং ইজ পসিবল। এই দেখো এভরিথিং ইজ, আমরা আমি একটা সহজ যে ইজ দিয়ে করেছি প্রত্যেকটা এক্সাম্পলে তোমাদের বোঝার সাথে। তোমাদেরকে যখন প্র্যাকটিস ভিডিও দিব তখন তোমরা যত কঠিন কঠিন কোশ্চেনগুলো আছে সেগুলো করাবো। সো দেখো ইজ নোবডি এভরিথিং ইজ পসিবল, এই দেখো আমরা এখানে ইজন্ট নিলাম, আর এই যে ইট আছে এখানে ইটটা নিয়ে নিলাম, অর্থাৎ ইজন্ট ইট চলে আসলো। এরপর নেক্সটে দেখো যে এভরিবডি সামবডি নোবডি থাকলে দে বসবে, অর্থাৎ এই দেখো এভরিবডি নোবডি, এখানে আছে নোবডি, নোবডি ইজ পারফেক্ট, অর্থাৎ এখানে দেখো আমরা ইজন্ট নিব, আর ইজন্ট নিয়ে নোবডির জায়গায় দিব হচ্ছে দে, এটা প্লুরাল বোঝাচ্ছে তাই দে বসবে। এরপর দেখো ভাইয়া যে রুল নাম্বার 5 আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি? আহ্বান, আমন্ত্রণ, নিমন্ত্রণ, এগুলাই আর কি মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আর আদেশ, অনুরোধ, এগুলা। সো দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স ও লেট এবং ডোন্ট থাকলে শুধুমাত্র উইল ইউ বসবে। অর্থাৎ এই দেখো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে ডোন্ট আছে, এখানে যদি কোনো লেট টেট এগুলো লেট থাকতো, শুধুমাত্র লেট, তাহলে অন্য এই দেখো তাহলেও কিন্তু এই উইল ইউটা হতো। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে, আর কোনো দিকে তাকাবা না, জাস্ট একটা উইল ইউ বসাই দিবা। যে যদি দেখো যে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিংবা দেখো যে সেন্টেন্সে লেট আছে, কিংবা দেখো যে সেন্টেন্সে ডোন্ট আছে, তাহলে তোমরা কোনো কিছুর দিকে না তাকায় জাস্ট উইল ইউ বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আর আরেকটা দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমন্ত্রণ, আহ্বান এই দুইটা ব্যাপার বোঝায়, তাহলে কিন্তু তোমরা সেখানে ওয়ান্ট ইউ বসাবা, ওয়ান্ট ইউ। অর্থাৎ যদি আমন্ত্রণ অথবা আহ্বান বোঝায় তাহলে তোমরা সেখানে ওয়ান্ট ইউ বসাবা। তাহলে এই দেখো ওয়েলকাম টু আওয়ার হোম, এখানে আমন্ত্রণ বোঝাচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ওয়ান্ট ইউ। আর কিছু দেখা লাগবে না, জাস্ট এতটুকু লিখে দিবা তাহলে হয়ে যাবে। ওকে ভাইয়া দেখো লাস্ট রুলসে চলে আসছি আমরা, রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 আছে যে লেট আস অথবা লেটস থাকলে শুধুমাত্র শ্যাল উই বসবে, শুধুমাত্র শ্যাল উই বসবে, শুধুমাত্র শ্যাল উই। অর্থাৎ দেখো এখানে আছে লেটস এনজয় দ্য মোমেন্ট, আমরা জানি যে লেট আস অথবা লেটস একই ব্যাপার, যে এটা যদি দেখো তাহলে তোমরা আর কোনো দিকে তাকাবা না, বসাই দিবা শ্যাল উই। সো এতটুকুই ছিল মাত্র 6টা রুলসে, যেই কথা সেই কাজ। 6টা রুলসে তোমাদের ট্যাগ কোশ্চেনের সলভ। যদি ভাইয়া ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের মতো এতটুকুই, এরপরের ভিডিও পর্যন্ত ভাইয়া সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্টে সেফ, স্টে অ্যালার্ট। আজকের মতো বিদায়, আলবিদা।